ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। একই সঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরেখা বর্তমানে দক্ষিণ রাজস্থান ও গুজরাটের সংলগ্ন অঞ্চলের ওপরে ঘূর্ণাবর্ত থেকে শুরু হয়ে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় এবং উত্তর উড়িষ্যার ওপর দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী নিম্নচাপ সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আগামী 48 ঘন্টায় ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরতে পারে এবং উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে অগ্রসর হবে। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, 2 চব্বিশ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে চরম সতর্কতাও। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের 8 জেলাতে বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। কয়েকদিন আগেই উড়িষ্যা উপকূলের কাছে তৈরি শক্তিশালী একটি নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তুমুল বৃষ্টি নামিয়ে সরে গিয়েছিল ঝাড়খণ্ডের দিকে। সেই সময় রাজ্যে বিপুল বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া ও হুগলির কিছু এলাকায়। ফের আরও একবারও এই একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্বীতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। দেশের দক্ষিণা অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 1 জুলাই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 2 জুলাই রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 3 জুলাই রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-একে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে, যার জেরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও কম থাকবে।